হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। ওয়েলকাম টু টিয়ার সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত স্পেশালে যে বাংলা ক্লাস প্র্যাকটিস সেট স্টার্ট করছিলাম, তো তারই কিন্তু আমরা 7 নাম্বার সেট নিয়ে চলে এসেছি। চলো ক্লাস স্টার্ট করে দিই। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর কটি? তো বাংলা ভাষায় উচ্চারিত মোট যৌগিক স্বরধ্বনির সংখ্যা রয়েছে কিন্তু টোটাল 25টি। তবে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে কিন্তু দুটি। এই দুটির মধ্যে কি কি রয়েছে? একটি কিন্তু রয়েছে ওই এবং একটি কিন্তু রয়েছে ও। এই দুটি কিন্তু স্বরজ্ঞাপক বর্ণ রয়েছে। তো যৌগিক স্বরধ্বনি আমি কতগুলো বললাম? টোটাল 25টি। তো দেখো অপশন সি তে আছে 25টি, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অপশন যে আছে দুটি, এটা কিন্তু দুটি হচ্ছে যৌগিক স্বরবর্ণ, যেটা ওই এবং ও বললাম, এই দুটি যৌগিক স্বরবর্ণ রয়েছে। নেক্সট আছে দেখো 11টি, অপশন বি। তো এটি কিন্তু বাংলা বর্ণমালায় মৌলিক ও যৌগিক স্বরধ্বনি মিলে টোটাল কিন্তু 11টি বর্ণ রয়েছে। নেক্সট লাস্ট অপশন আছে 39টি। তো 39টি হচ্ছে কিন্তু বাংলা ব্যঞ্জন বর্ণের সংখ্যা। নেক্সট কোশ্চেন, ট বর্গীয় ধ্বনির সাথে যুক্ত হলে দন্তান্ন কি হয়? তো নত্যবিধানের নিয়ম অনুযায়ী যুক্ত ব্যঞ্জনে ট বর্গীয় ধ্বনির বর্ণ কতগুলি আছে? ট বর্গীয় ধ্বনির বর্ণ আছে কিন্তু টোটাল 5টি। ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য। তো এই টোটাল কিন্তু রয়েছে ট বর্গের ধ্বনির বর্ণ, এই টোটাল 5টি। তো এগুলো কিন্তু পূর্বে সর্বদাই দন্তান্ন শব্দ হয়ে এটা কিন্তু মূর্ধন্য হয়। সর্বদাই কিন্তু দন্তান্ন হয়, সেটা কিন্তু মূর্ধন্যতে পরিবর্তিত হয়। যেমন ধরো উদাহরণ হিসেবে আমি যদি বলি ঘন্টা, তো এটি দেখো ট এর আগে ন উচ্চারণ আসছে। যদি আরো একটা বলি ধরো কাণ্ড, তো দেখো এটা ড এর আগে ন উচ্চারণ আসছে। তো এটা কিন্তু দন্তান্ন হয়ে যাচ্ছে। তো অপশন তাহলে মূর্ধন্যটা কিসে পরিণত হচ্ছে? এটা নতে উচ্চারণ আসছে। তো দেখো এটা মূর্ধন্য রয়েছে ট বর্গের পঞ্চম ধ্বনি। তো দেখো এখানে মূর্ধন্য আছে ট বর্গীয় ধ্বনি, তো অপশন এ হয়ে যাচ্ছে তাহলে কারেক্ট আনসার। তো নেক্সট দেখো আছে অপশন বি তে দন্তান্ন। ট বর্গের সাথে ন যুক্ত হলে অপরিবর্তিত থাকে না, দন্তান্ন যুক্ত হলে। নেক্সট দেখো আছে ইঙ্গ। তো ইঙ্গ যুক্ত হয় কিন্তু চ বর্গীয় ধ্বনির সাথে। তো চ বর্গীয় ধ্বনির বর্ণগুলো কি কি আছে? চ বর্গীয় ধ্বনির মধ্যে রয়েছে কিন্তু চ, চ আছে, ছ আছে, বর্গের চ আছে, ঝ আছে এবং ইঙ্গ। এই টোটাল কিন্তু চ বর্গের 5টা বর্ণ, চ বর্গীয় ধ্বনি। নেক্সট আছে দেখো ম, অপশন ডি। তো এটি কিন্তু প বর্গীয় প বর্গের একটি ধ্বনি হচ্ছে কিন্তু ম। তো এটি কিন্তু একটি নাসিক্য ধ্বনি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন বানানটি অশুদ্ধ? তো সত্যবিধান অনুযায়ী কিন্তু রস্বইকার বা রস্যকারের পর দন্তেস্ব থাকলে তা কিন্তু পরিবর্তিত হয়ে পেট কাটা মধ্যাংশ হয়। তো আমি কি বললাম? যদি রস্বই থাকে বা রস্যকার থাকে, তো তার পরে গিয়ে যদি দন্তেস্ব হয়, তো উভয়ে মিলে কিন্তু সেটা পরিবর্তন হয়ে পেট কাটা মধ্যাংশতে পরিণত হবে। যেমন এখানে কি আছে দেখো, যদি আমি বলি পরিষ্কার, প এর সাথে প্রথম কি আছে? রস্বই বলেছি আমি, তাহলে র এর রস্যি আছে। তারপরে কি আছে? দন্তেস্ব বলেছি থাকবে, তো দন্তেস্ব আছে, ক এর সাথে যুক্ত আছে। তো এটা উভয়ে মিলে কিন্তু পেট কাটা মধ্যাংশতে পরিণত হচ্ছে। তো এখানে সঠিক বানান তাহলে হয়ে যাবে কি? অপশন সি, পরিষ্কার। তো অপশন এ দেখো কি আছে? পুরস্কার। এটি কিন্তু উচ্চারিত হয় পুরো, পুরো যুক্ত কিন্তু এটা কার হবে, তো যুক্ত হয়ে কিন্তু পুরস্কার হচ্ছে। নেক্সট দেখো আছে তিরস্কার। তো এটা কিন্তু বিশ্লেষণ করলে আমরা পাবো তিরো যুক্ত কার, তিরস্কার হচ্ছে। নেক্সট লাস্ট অপশন দেখো আছে নমস্কার। তো এটাকে যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি নম যুক্ত কার, নমস্কার। চলো তো নেক্সট কোশ্চেন, ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তো ষোড়শ শব্দটি কিন্তু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির একটি উদাহরণ। এর সন্ধি বিচ্ছেদে কিন্তু কোনো নিয়মই খাটে না সেখানে। তো কোনো নিয়ম খাটছে না, ব্যতিক্রমী এটা। এটা কিন্তু ষোড়শ হচ্ছে শর্ট যোগ 10, অর্থাৎ দেখো শর্ট যোগ 10 অপশন এ তে আছে। তো অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ভরপেট শব্দে ভর উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? তো ভর উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভরপেটের অর্থ হচ্ছে কিন্তু মানে পেট ভরা বা সম্পূর্ণ পেট ভর্তি বোঝায়। তো এখানে ভর হচ্ছে একটি খাঁটি বাংলা উপসর্গ।
কি বললাম, ঘর কিন্তু একটি খাঁটি বাংলা উপসর্গ, যা কিন্তু পূর্ণতা বা সম্পূর্ণতা অর্থে ব্যবহার করা হয়। যেমন ভর দুপুর বা ভর পেট, এগুলো কিন্তু সম্পূর্ণতা অর্থে ব্যবহার করা হয় বা পূর্ণতা। তো অপশন এ দেখা আছে পূর্ণতা, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট আছে দেখো অভাব, অপশন বি। তো অভাব অর্থে কিন্তু হা উপসর্গ বসে। কি বললাম আমি, হা উপসর্গ কিন্তু অভাব অর্থে ব্যবহার করা হয়। নেক্সট দেখো আছে আতিশয্য, অপশন সি। তো আতিশয্য কিন্তু বোঝাতে সু বা অতি ব্যবহার করা হয়, সু বা অতি কিন্তু ব্যবহার করা হয় আতিশয্য অর্থ বোঝাতে। নেক্সট লাস্ট অপশন দেখো বিশেষ। তো এটি কিন্তু বিশেষ কোনো রূপ প্রকাশ পায় না। নেক্সট কোশ্চেন, বিনা পানি কোন সমাস? তো যে বহুব্রীহি সমাসের কি হয়, পূর্বপদ ও পরপদ কোনটি বিশেষণ নয়, দুটি বিশেষ্য থাকে, তাকে কিন্তু বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। তো বিনা পানি, দেখো বিনা পানিতে যার, অর্থাৎ দেবী সরস্বতী বিনা পানি বলা হচ্ছে, এখানে বিনা এবং পানি তো দুটোই কিন্তু বিশেষ্য পদ। তাহলে এটি কি হচ্ছে, ব্যাধিকরণ বহুব্রীহি, অর্থাৎ দেখো অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, সুবচন নির্বাচনে সুবচন কোন পদের উদাহরণ? তো সুবচন শব্দটির অর্থ কি, উপদেশ বা ভালো কথা। কি বললাম, সুবচন শব্দের অর্থ উপদেশ বা ভালো কথা বোঝায়, ভালো কথা বোঝাচ্ছে। তো এটি কিন্তু একটি নির্দিষ্ট ধারণার নাম, তাই এটি একটি বিশেষ্য পদ। তো এটাকে যদি আমি বিশ্লেষণ করি সুবচনকে, তো কি পাবো, যে সুযোগ বচন, এটাকে বিশ্লেষণ করে কিন্তু পাচ্ছি সুযোগ বচন। তো এটি কি হচ্ছে, একটি বিশেষ্য পদের ব্যাখ্যা হচ্ছে অপশন এ, তাহলে বিশেষ্য পদ সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো নেক্সট দেখো আছে বিশেষণ, এটি কিন্তু অন্য পদের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না এই পদে। নেক্সট দেখো আছে সর্বনাম। তো সর্বনাম পদ দ্বারা কিন্তু নামের পরিবর্তে বোঝায় সর্বনাম, তো এখানে কিন্তু সর্বনাম পদের ব্যবহার নেই এই সেন্টেন্সে। নেক্সট দেখো আছে অব্যয়। তো অব্যয় পদ কি, কোন রূপ পরিবর্তন হওয়া সম্ভব নয় এরকম বোঝায়, কিন্তু এখানে কিন্তু পরিবর্তন হওয়া সম্ভব, তো এটিও তাহলে অব্যয় পদ হচ্ছে না। নেক্সট চলো, বাদশা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? তো বেগম শব্দের ব্যাখ্যা কি, কিছু স্ত্রীলিঙ্গ শব্দ ভিন্ন জাতীয় যোগে ব্যবহার করা হয়, যেমন বাদশা বা বাদশাহ শব্দের স্ত্রীলিঙ্গ কিন্তু বেগম বলা হয়, যেমন বাদশাকেও বেগম বলা হয়। আবার যদি বাদশাহ থাকে, তো বাদশাহ শব্দের স্ত্রীলিঙ্গের রূপও কিন্তু বেগম হচ্ছে। তো অপশন এ হচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো অপশন বি আছে বাদশাহী। তো এটি কিন্তু বাদশার ভাব বা রাজত্বকে বোঝায়। নেক্সট অপশন সি দেখো বাদশানী। তো বাংলা ব্যাকরণে কিন্তু বাদশা নিয়ে কোনো প্রয়োগ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এন্ড লাস্ট অপশন দেখো মহারানী। তো মহারাজা শব্দের স্ত্রীলিঙ্গ কিন্তু হচ্ছে মহারানী। নেক্সট কোশ্চেন, বৃষ্টি পড়ছিল, এটি কোন কালের উদাহরণ? তো অতীতে যে কাজ চলছিল বা সংঘটিত হচ্ছিল কিন্তু শেষ হয়নি এখনো, এরকম বোঝালে তাকে কি বলা হয় না, ঘটমান অতীতকাল। অর্থাৎ আমাদের এখানে কোশ্চেন দিয়েছে যে বৃষ্টি পড়ছিল, তাহলে কাজটি তখন ঘটছিল, চলছিল, তো এটা বোঝাতে কিন্তু ঘটমান বর্তমান হচ্ছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে সাধারণ অতীত। সাধারণ অতীত হচ্ছে, এই বাক্য যদি আমি বলি তাহলে বৃষ্টি পড়লো, এটি হলে কিন্তু সাধারণ অতীত। নেক্সট দেখো হচ্ছে পুরাঘটিত অতীত। তো এর রূপ হতো কিন্তু বৃষ্টি পড়েছিল। তো পড়েছিল মানে কি, আগে কাজ সম্পন্ন হয়ে গেছিল, এরকম বোঝালে কিন্তু সেটা পুরাঘটিত অতীত হচ্ছে। নেক্সট দেখো নিত্যবিত্ত অতীত। তো রূপ এর মতো বৃষ্টি পড়তো, অর্থাৎ কি যদি এটা নিয়মিত ঘটতে থাকতো তাহলে তাকে কিন্তু নিত্যবিত্ত অতীত বলা হয়। নেক্সট কোশ্চেন, দশে মিলে করি কাজ, দশে কোন কারক? তো বাক্যটিতে কাজ করার কাজটি সম্পন্ন করছে কতজন, না 10 জন। কত মিলে বলেছে, 10-এ মিলে, তাহলে 10 জন মিলে কিন্তু সম্পন্ন হচ্ছে। তো যে বা যারা কাজটি সম্পন্ন করছে তারা হচ্ছে কর্তা। আর 10 শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে কিন্তু হয়েছে 10-এ। তো এখানে কিন্তু তাহলে কর্তায় সপ্তমী বিভক্তি হচ্ছে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট অপশন বি আছে দেখো কর্মে সপ্তমী। তো বাক্যে কর্ম হচ্ছে কিন্তু কাজ, এই কাজ শব্দ কিন্তু হচ্ছে কর্ম। নেক্সট আছে দেখো করণে সপ্তমী। তো করণ হচ্ছে কোনো কিছু দ্বারা বা দিয়ে কাজ করা বোঝায়, তো সহায়ক বা যন্ত্র অর্থে কিন্তু সেটা বোঝায় হচ্ছে করণ কাল। নেক্সট দেখো লাস্ট অপশন আছে অধিকরণে সপ্তমী। অধিকরণ মানে কি, কোনো স্থান কাল বিষয় বা কোনো জায়গা বোঝালে সেটা কিন্তু অধিকরণ কারক হয়। নেক্সট কোশ্চেন, যদিও তার টাকা আছে তবুও সে কৃপণ, এটি কোন বাক্য? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে, তো তাকে কিন্তু জটিল বা মিশ্র বাক্য বলা হয়।
তো এখানে কি বলেছে, যদিও তার টাকা আছে তবুও সে কৃপণ। তো এখানে কিন্তু যদিও আর এই তবুও দ্বারা বাক্য দুটিকে যুক্ত করা হয়েছে, খণ্ডন বাক্যকে যুক্ত করা হয়েছে। তো এটি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে জটিল বাক্য। তো দেখো জটিল বাক্য কোথায় আছে, অপশন সি হচ্ছে কিন্তু তাহলে সঠিক উত্তর। তো ফার্স্ট অপশন আছে কি সরল বাক্য, অপশন এ। সরল বাক্যে কিন্তু একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। নেক্সট দেখো যৌগিক বাক্য। তো যৌগিক বাক্যে কিন্তু একাধিক স্বাধীন বাক্য এবং ও কিন্তু দ্বারা কিন্তু যুক্ত করা হয়। তো যৌগিক বাক্য কিন্তু ও এবং কিন্তু দ্বারা যুক্ত থাকে। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, আমি তোমাকে চিনি এর কর্মবাচ্য কি? তো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করার সময় কর্তা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়। যেমন আমি থেকে আমার হয় এবং কর্মে প্রথমা বিভক্তি পায়। যেমন তোমাকে থেকে তুমি হয়, এরকম চিনি ক্রিয়াটি কিন্তু কর্মবাচ্যে চেনা রূপ ধারণ করেছে। তো দেখো তুমি আমার চেনা, তাহলে চেনা বাক্য ধারণ করেছে, চিনি থেকে চেনা হয়েছে। তো অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর তাহলে। তো নেক্সট কি আছে, তুমি আমার দ্বারা চেনা, অপশন বি। এটি কিন্তু কোনো সঠিক বাক্য সম্পন্ন হয় না। নেক্সট দেখো আছে আমার দ্বারা তুমি পরিচিত, লাস্ট অপশন। তো এটি কিন্তু ব্যাকরণগত ভাবে যথাযথ, এটি কর্মবাচ্য এখানে হচ্ছে না। নেক্সট কোশ্চেন, প্রত্যক্ষ উক্তিতে আগামী পরশু থাকলে পরোক্ষ উক্তিতে কি হয়? তো দেখো পরোক্ষ উক্তিতে কি হবে, যে দুদিন পর, আগামী পরশু যদি থাকে তাহলে সেটা পরোক্ষ উক্তিতে গিয়ে দূরবর্তী হবে বা দূরের কিছু বোঝাবে এরকম। তো এটি কিন্তু দুদিন পরে বোঝাচ্ছে, কেননা দুদিন পরে হচ্ছে পরের দিন বা তার পরের দিন এরকম বোঝালে সেটা দুদিন হিসাবেই কিন্তু সঠিক হিসাবে গণ্য হবে। তো ফার্স্ট অপশনেই দেখো আমাদের আছে দুদিন পর। তো অপশন এ তাহলে সঠিক আনসার হয়ে যাচ্ছে। নেক্সট আছে দেখো পরদিন, অপশন বি। পরদিন কিন্তু যদি এটা আগামীকাল থাকে তাহলে কিন্তু পরদিন হয়। নেক্সট দেখো সেদিন। তো আজ বা এদিন যদি থাকে প্রত্যক্ষ উক্তিতে, তাহলে পরোক্ষ উক্তিতে গিয়ে কিন্তু সেদিন হয়। নেক্সট, যে নারীর হাসি সুন্দর এক কথায় কি বলে? তো সুন্দর হাসে যে নারী বা যে নারীর হাসি সুন্দর তাকে কিন্তু এক কথায় সুহাসিনী বলে। তো সুহাসিনী দেখো অপশন বি আছে, তাহলে বি সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে, সুস্মিতা। এর অর্থ হচ্ছে কিন্তু যার হাসি মৃদু সুন্দর তাকে সুস্মিতা বলা হয়। নেক্সট আছে সুমুখী, অর্থাৎ যার মুখ সুন্দর তাকে সুমুখী বলা হয়। লাস্ট অপশন সুলোচনা, অর্থাৎ যে নারীর চোখ বা লোচন সুন্দর তাকে সুলোচনা বলা হয়। নেক্সট দেখো শকুনি মামা বাগধারাটির অর্থ কি? তো মহাভারতের কূট চক্রান্তকারী যে চরিত্র শকুনি, তার থেকে কিন্তু এই বাগধারাটির উৎপত্তি হয়েছে। এটি এমন কোন আত্মীয়কে বোঝায় যে কুটিল বা অনিষ্টকারী। তো অনিষ্ট স্বভাবের বা কুটিল স্বভাবের কোন লোক, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো নেক্সট কি আছে, ভালো লোক, অপশন বি। এটি সম্পূর্ণ বিপরীত অর্থের একটি শব্দ। নেক্সট দেখো আছে আত্মীয়। তো শুধু আত্মীয় নয় বরং খারাপ কিছু আত্মীয় বোঝালে সেটা কিন্তু শকুনি অর্থে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ কোনটি? তো বিদ্যুৎ শব্দের কিন্তু একাধিক সমার্থক শব্দ বা প্রতিশব্দ রয়েছে। তার মধ্যে দেখো এখানে অপশন কি কি আছে, চপলা, ক্ষণপ্রভা, দামিনী। তো এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে বিদ্যুতের সমার্থক শব্দ। তো এখানে সবগুলোই সঠিক হচ্ছে, তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কপল শব্দের অর্থ কি? তো কপল হচ্ছে কিন্তু একটি সংস্কৃত শব্দ যার আবিধানিক বাংলা অর্থ হচ্ছে কিন্তু গাল বা গণ্ডদেশ। তো এটি দেখো গাল বা গণ্ডদেশ, গাল আছে দেখো অপশন বি। তো কারেক্ট অ্যান্সার তাহলে অপশন বি হচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে, কপাল। কপালের সমার্থক শব্দ কিন্তু ললাট বা ভাল বলা হয়। নেক্সট দেখো আছে চুল। তো চুলের সমার্থক শব্দ কিন্তু কেশ বা কুন্তলও বলা হয়। লাস্ট অপশন দেখো আছে মাথা। তো মাথার সমার্থক শব্দ হচ্ছে কি মস্তক বা শির বলা হয়। নেক্সট দেখো অপরাজিত উপন্যাসের রচয়িতা কে? তো অপরাজিত বাংলা সাহিত্যে কিন্তু অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস। তার অমর সৃষ্টি রয়েছে কিন্তু পথের পাঁচালী উপন্যাসের একটি দ্বিতীয় খণ্ড। তো দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কি আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার উপন্যাস কি আছে, তার উপন্যাস কিন্তু রয়েছে দেবদাস, রয়েছে শ্রীকান্ত, রয়েছে তার আরো একটি উল্লেখযোগ্য উপন্যাস। নেক্সট অপশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো তার লেখা গ্রন্থ কিন্তু রয়েছে কবি, কবি আছে,
বা গণদেবতা আছে তার উল্লেখযোগ্য গ্রন্থ। লাস্ট অপশন দেখো মানিক বন্দ্যোপাধ্যায়, তো তিনিও কিন্তু বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য কবি। চলো তো নেক্সট কোশ্চেন, বাংলাদেশের জাতীয় কবি কে? তো কাজী নজরুল ইসলাম কিন্তু বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি এবং স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি। তো অপশন সি হচ্ছে তাহলে সঠিক আনসার। তো ফার্স্ট অপশন দেখো আছে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কিন্তু বিশ্বকবি এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। নেক্সট জসিম উদ্দিন, অপশন বি, তিনি বাংলাদেশের পল্লী কবি নামে খ্যাত। লাস্ট অপশন শামসুর রহমান, তিনি বাংলাদেশের অন্যতম একজন প্রধান আধুনিক কবি। নেক্সট দেখো উম্ম ইঙ্গ মূর্ধন্য দন্তন্য ম, তো এগুলি কি ধরনের ধ্বনি? এগুলো কি ধরনের ধ্বনি? বাংলা ব্যঞ্জন বর্ণে প্রতিটি বর্গের পঞ্চম বা শেষ ধ্বনি উচ্চারণের সময় কিন্তু বাতাস কি হয়, ফুসফুস থেকে বেরিয়ে নাক ও মুখ দিয়ে নির্গত হয়, তাই একে কিন্তু নাসিক্য ধ্বনি বা অনুনাসিক ধ্বনি বলা হয়। তো দেখো অপশন সি আছে নাসিক্য ধ্বনি, সঠিক উত্তর হচ্ছে। তো ফার্স্ট অপশন কি আছে উষ্ম ধ্বনি, উষ্ম ধ্বনিকে কিন্তু শীষ ধ্বনিও বলা হয়। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য বর্ণ তালব্য, পেট কাটা মধ্যস্ব, দন্তেস্ব এবং হ, এগুলো কিন্তু উষ্ম ধ্বনি। নেক্সট আছে দেখো পার্শ্বিক ধ্বনি, অপশন বি। তো পার্শ্বিক হচ্ছে কিন্তু ল হলো বাংলা ভাষার একমাত্র পার্শ্বিক ধ্বনি, ল কে কিন্তু পার্শ্বিক ধ্বনি বলা হয়। নেক্সট লাস্ট অপশন দেখো কম্পনজাত ধ্বনি, তো কম্পনজাত ধ্বনি রয়েছে কিন্তু একমাত্র র, র ধ্বনিকে কিন্তু কম্পনজাত ধ্বনি বলা হচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, নেক্সট ক্লাসে আমার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে কাউন্ট করে জানাবে কে কত স্কোর করলে, এবং ভালো লাগলে ক্লাসটা তোমরা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আজ এ পর্যন্তই, বাই।